নমস্কার বন্ধুরা, আমি রুমা রেসিপির ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা আলু কাবলি চাট বানাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগে। যেটা আমরা রাস্তাঘাটে বা স্কুলের গেটের সামনে যেগুলো আমরা সহজেই পাই, পয়সা দিয়ে কিনে খাই, সেটাই আজকে আমি বাড়িতে বানাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই পছন্দ হবে। আলু কাবলি চাট বানানোর জন্য লাগবে আলু। আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আগে আমি ছাড়িয়ে কেটে নেবো ছোট ছোট করে। আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। এই দুটো আলু দিয়ে পরিবারের সবাই আলু কাবলি চাট খেতে পারবে। বেশ অনেকটাই আলু কাবলি হবে আজকে। একটা আলু হয়ে গেছে। উনুন ধরে কড়া বসিয়ে দিয়েছি। আমি একটা আগে ভাজা মশলা করে নেব। নিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। শুকনো খোলা একটু নেড়ে নেব। আমি বেশি ভাজবো না, তিতো হয়ে যাবে মশলাটা। হালকা করে একটু নেড়ে নেব শুধু। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আমি মিক্সির জারে করে গুঁড়ো করে নেব। কড়াই এবার জল দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা। আমি আবার খুলে দেখে নেবো কতটা সিদ্ধ হয়েছে। আর আলুটা একটু বেশি করে সিদ্ধ করতে হবে। দেখি আমি, হয়ে গেছে সিদ্ধ। প্রায় 10 মিনিট মতন আমি সিদ্ধ করে নিয়েছি আলু। একদম ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, নামিয়ে নেব। এরকম ঝুড়িতে আমি একটু জল ঝেড়ে নেবো আলুটা এরকম করে। আলু কাবলি চাটের জন্য আলুটা তো ঠান্ডা হতে দিয়েছি। আলুটা ঠান্ডা হবে, তার সময় আমি বটিতে কিছু উপকরণ কেটে নেব। আমি এখানে দুটো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। চটকি ভালো করে কাঠটা বের করে নেব। এরকম ঘন করে আমি কাঠটা বের করে নিয়েছি। এই দেখুন কতটা ঘন হয়েছে। ভালো করে নিগড়িয়ে নেব। এই বীজ আর এই খোসাগুলো বাদ দিয়ে দেবো। আমার সব জোগাড় যন্ত্রী করা হয়ে গেছে। এবার আমি আলু কাবলিটা রেডি করব। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা পাত্রে আমি ঢেলে নেব আলুগুলো। এবার আলুর উপরে আমি একে একে উপকরণগুলো সব দিয়ে দেবো। নিয়েছি টমেটো কুচি, দিয়ে দেবো শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, দেবো লঙ্কা কুচি, কলা বেরোনো ছোলা দিয়ে দেবো, তেঁতুলের কাঠ দিয়ে দেবো। আলু কাবলির টেস্টটা তেঁতুলের কাঠে বেশি বাড়বে, একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, বিট নুন এটা। আর চাট মশলা দিয়ে দেবো অল্প করে। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন এতে। ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেবো। এইবার ভালো করে মিক্স করে নেব। আলু কাবলি মাখতে মাখতে আমার জিভে জল চলে আসছে বন্ধুরা। আপনাদেরও নিশ্চয়ই দেখে জিভে জল চলে আসছে। এটা এমনই লোভনীয় জিনিস একটা, যে দেখলেই জিভে জল চলে আসবে সবার। আর শেষে আমি অল্প করে ঝুরি ভাজা ছড়িয়ে দেবো। ঝুরি ভাজাটা কিন্তু শেষে দিতে হবে, নাহলে নরম হয়ে যাবে। এবারে আমার আলু কাবলি
চাট একদম রেডি। এই দেখুন, এইটুকুনির দাম অনেক টাকা নেয়। স্কুলের সামনে যখন আমরা ছোটোবেলায় কিনে খেয়েছি বা এখনও যখন যাই পাশ দিয়ে দেখি। এই দেখুন, বাড়ির বানানো হলে অফুরন্ত খাওয়া যায় মন ভরে। এই দেখুন, এই যে আলু কাবলি চাট একদম তৈরি। এইরকম সন্ধ্যেবেলা যদি এক বাটি আলু কাবলি চাট পাওয়া যায় তাহলে তার কোনো কথাই হয় না, সবাই এমনি খেয়ে নেবে। আপনারাও এরকম আলু কাবলি চাট বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে খুব। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার যারা নতুন বন্ধুরা এখনও পেজটা ফলো করেনি তারা অবশ্যই আমার লাইক করে পেজটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।